সোমবার জলপাইগুড়িতে একটি জলাভূমি ভরাট করার বিরুদ্ধে আন্দোলনরত যৌথ পরিবেশ মঞ্চের ডাকে সাড়া দিয়ে শহরে আসেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। রাজ্য রাজনীতি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের করা প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গের ভাইজান বলে পরিচিত ভাঙড়ের বিধায়ক বলেন, অভিষেক ও শুভেন্দু বাবুকেই প্রশ্ন করুন রাজ্যের সাধারণ মানুষের জন্য কি করেছেন ওনারা। শুভেন্দু বাবুরা কেন্দ্রে ক্ষমতায় রয়েছেন, 100 দিনের কাজের টাকা নিয়ে যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি দিয়ে যারা কাজ করেও টাকা পায়নি সেই সব শ্রমজীবী মানুষের পাশে কেন দাঁড়াচ্ছেন না? এদের নাটক দেখতে দেখতে রাজ্যের মানুষ হাঁপিয়ে উঠেছে এবং 2024 সালে এর জবাব দেবে সাধারণ মানুষ। আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্যই দুর্নীতি হচ্ছে, শাসকের পক্ষ থেকে দুর্নীতি হচ্ছে। যারা দুর্নীতি করেছে তারা এখনো কেন ফাঁকা হওয়ায় ঘুরছে? তাদেরকে এখনো কেন জেলের মধ্যে রাখা হয়নি? যারা ফেক জব কার্ড বানিয়েছিল তাদেরকে এখনো মধ্যে অ্যারেস্ট করা হয়নি কেন? তাদেরকে অ্যারেস্ট করুক, দ্রুত বিচার ব্যবস্থা আওতার মধ্যে নিয়ে আসো। সাথে সাথে আমাদের যে সমস্ত শ্রমিকরা কাজ করেছে তাদের বকেয়া বুঝিয়ে দিয়ে নতুন করে 100 দিনের কাজ করার বা রাজ্যের ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো। কারণ হচ্ছে এই 100 দিনের কাজ করে পশ্চিমবাংলায় প্রায় কোটি মানুষ সে তার জীবন যাপন করছে। এটা বন্ধ করে দিলে মানুষ ক্ষতিগ্রস্ত। এখন শুভেন্দু বাবু আর অভিষেক বাবু দুজনকেই প্রশ্ন করুন যে মানুষের জন্য ওরা কতটুকু করেছে। শুভেন্দু বাবুকে বলুন না, ওনারা তো কারণ কেন্দ্রে ক্ষমতায় আছে, যে 100 দিনের কাজ যারা করেছে, যারা দুর্নীতি করেছে তাদেরকে শাস্তি দিক। আর যে শ্রমিকরা কাজ করে টাকা পাচ্ছে না, দ্রুত কাজের ব্যবস্থা, এই টাকাটা বুঝিয়ে দিক এবং নতুন কাজের ব্যবস্থা করুক। সেটা করছে না কেন?